যৌথ মঞ্চ আজকে এই অবস্থানের 2 বছর পূর্ণ করল। আমরা 23 সালে 27 জানুয়ারি যখন আমরা শুরু করেছিলাম, সেই সময় এখানে আমরা যারা আছি আমাদের কারো ধারণাই ছিল না যে এটা 2 বছর ধরে এই অবস্থান চালাতে হবে। কারণ তখনও অনেকের মনেই আশা ছিল যে না, এই সরকার হয়তো ততটা খারাপ নয়, এই অবস্থান চালালে সরকার নিশ্চয়ই আলোচনা করবে। কিন্তু যে কথাটা আমি বারবারই বলেছি 11 সালের পর থেকে বিভিন্ন সভায়, সেই কথাটাই আবার বলছি যে আমরা প্রত্যেকে একটা যোগ্যতার মধ্যে দিয়ে, পরীক্ষার মধ্যে দিয়ে আমরা এই চাকরিতে এসেছি। সেটা শিক্ষকের চাকরি হোক, সরকারি চাকরি হোক, বা যারা অনিয়মিত কর্মচারী এখানে আছেন, ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার, তারা ডাক্তারি ডিগ্রি নিয়ে এসছেন, যারা পিএইচডি কর্মচারী, তাদের অস্থায়ী কর্মচারী, তাদের অনেকেরই সেই টেকনিক্যাল জ্ঞান আছে। কিন্তু আমাদের মাথার ওপরে যারা বসে আছে, মাথার ওপরে যারা বসে আছে যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার 99% এই পরীক্ষা দিয়ে পাশ করে চাকরি পাওয়ার যোগ্যতা নেই। এবং তারা আমাদের মাথার ওপরে বসে ছড়ি ঘোরাচ্ছে। হ্যাঁ, বাঙালি জাতি একটা ভুল করেছিল, এখন সবাই সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছেন যে তারা আশার ছলনে ভুলেছিলেন। কিন্তু যে মুখ্যমন্ত্রী, বর্তমানের মুখ্যমন্ত্রী, যার কেরিয়ার শুরু হয়েছিল একটা ভুয়ো ডক্টরেট ডিগ্রি দিয়ে, তাকে বিশ্বাস করার কোনো জায়গা ছিল না। কিন্তু এমন ভাবে মিডিয়া, শাসকরা এমন ভাবে প্রচার শুরু করে দিল যে তিনি হচ্ছেন একজন মেসায়া, তিনি বাংলার অগ্নিকন্যা। এসব যারা বিপ্লবী কবি ছিলেন এক সময়, তারা এইসব অভিধায় ভূষিত করলেন। এসবই শাসকদের চাল, এসবই শাসকদের চাল। কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে যে 1998 সালে, বারবারই আমি বলেছি, অনেকে জানেন, রাইটার্স বিল্ডিং এ সামান্য ওই প্রোটেক্টেড প্লেসে গিয়ে বিক্ষোভ দেখিয়েছিলাম বলে আমি সহ আরো 6 জন কর্মচারীকে মোট তাদের পুলিশ ঘড়ি চুরির মামলা দিয়েছিল। আর যে মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী, পুলিশের মুখে কালি ঢেলেছিল, মনে আছে আপনাদের, গার্ডেন রিচ থানায় বিধানসভা ভাঙচুর করেছিল সংবিধান হাতে নিয়ে, তার কোনো শাস্তি হয়নি, তার কোনো শাস্তি হয়নি। এবং এতেই বোঝা যাচ্ছিল যে এই মুখ্যমন্ত্রী আসলে শাসকদের আরেকটা নতুন মুখ। এবং ক্ষমতায় আসার আগে যিনি বলেছিলেন যে সরকার দিয়ে দিতে পারে না, তার ক্ষমতায় থাকার অধিকার নেই। অথচ ওনাকে আজকে বলুন যে আপনি ক্ষমতা ছাড়ুন, বলছে না, চেয়ার আমি ছাড়বো না। এই অবহাকাণ্ডে দেখেছেন কতখানি নির্লজ্জ আর দোকান কাটা হলে বলতে পারে এই কথা। যিনি কথায় কথায় পদত্যাগী মুখ্যমন্ত্রী, না পদত্যাগী মন্ত্রী হিসেবে, কেন্দ্রীয় সরকারের পদত্যাগী মন্ত্রী হিসেবে যিনি নাম কিনেছিলেন, কেন্দ্রীয় সরকারের কি কফিন কেলেঙ্কারি হয়েছিল কোনো প্রমাণও হয়নি, সাথে সাথে উনি পদত্যাগ করে দিয়েছিলেন, মনে আছে আপনাদের। উনি এত বড় সততার প্রতীক দেখানোর জন্য, আসলে ওগুলো সবই ছিল কেরিয়ার তৈরির ধাপ, লোককে মিথ্যে কথা বোঝানোর ধাপ। পদত্যাগ করে করে এমন জায়গায় যাব যেখান থেকে আর দেহত্যাগ ছাড়া পদত্যাগ করব না। আর এখন কি বলছেন? এখন বলছেন আরো 10 বছর যাতে থাকতে পারি, ওই জন্য বলছে এই আমার ভাই বসে আছে, আমার 5 বছর বয়স কমানো আছে, মানে 10 বছর বয়সে মাধ্যমিক পাস করেছে। এইরকম প্রতিভাসন্ন, প্রতিভাময় মুখ্যমন্ত্রী আবার বলে কি আমাদের সম্পর্কে
আমাকে বলে চোর, এত সাহস, আমার সুযোগ থাকলে জিপ ছিঁড়ে নিতাম। ছিঁড়ে নিন, কটা জিপ আপনি ছিঁড়তে পারবেন, ছিঁড়ে নিন আপনার যদি ক্ষমতা থাকে। সংগ্রামী যৌথ মঞ্চ সেই চ্যালেঞ্জ জানিয়েছে, বারবার এখানে পুলিশ মিলিটারি পাঠিয়েছে তুলে দেওয়ার জন্য, একবারও তুলতে পারেন। সংগ্রামের নাম হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। আজকে এটা প্রতিষ্ঠা হয়ে গেছে যে বিভিন্ন সংগঠনের মধ্যে যারা আছেন তাদের সংগঠন যেমন আছে, তার পাশাপাশি তারা সংগ্রামী যৌথ মঞ্চ এই নামটার উপরে ভরসা করছেন। আমি এখানে বসে থাকি দিনের পর দিন, অনেকে বলেন যে আমাকে বলেন যে আপনাকে দেখে আমরা ভরসা পাই, আর অনুপ্রেরণা বলতে গেলেই আমি তখন বাধা দিই, তারাও আর বলেন না। তো এই যে পরিস্থিতি চলছে, আজকে এই পিএইচির কর্মচারীরা এখানে আছে, পিএইচির অস্থায়ী কর্মচারীরা দল বেঁধে এসছে। আমাদের অন্য যে কর্মসূচি হয় তারা সবসময় আসতে পারেন না, গ্রামান্তরে থাকেন, সন্দেশখালীর মতো জায়গায় তারা থাকেন। আবার সুন্দরবনে ওই মইপিট যেখানে বাঘ বেরোয়, যেখানে মুখ্যমন্ত্রী বলেছে উড়িষ্যা থেকে নাকি বাঘ পাঠিয়ে দিয়েছে, সেইখানে তারা 35 কোটি টাকা, সুমন আমাকে মনে করে দিল যে বাঘ ধরার জন্য নাকি 35 কোটি টাকা খরচা হয়েছে। যেমন অভয়া কাণ্ডে ক্যামেরা বসানোর দাম কত যেন হয়েছিল, 1 লক্ষ বোধহয়, এরকম বোধহয় ক্যামেরা বসানোর খরচ ধরা হয়েছিল, 3 লক্ষ। তা এবারে মইপিঠে থেকে তারা এসছেন, সন্দেশখালী থেকে এসছেন। তারা কেন উৎসাহিত হয়েছে জানেন? সংগ্রামী যৌথ মঞ্চ তাদের দাবি নিয়ে যে আন্দোলন চালাচ্ছে, এখানে দেবাশিস বাবু আছেন, আরো অনেকে আছেন। দেবাশিস বাবু দিনের পর দিন এই মঞ্চে থেকে মঞ্চ রক্ষারও কাজ করেছেন অনেকদিন, এখন শরীর অসুস্থ হয়ে পড়েছে। তারা এসছেন এই পিএইচই। কেন আমরা চোর বলছি? এই যে পিএইচই তে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, যাদের কাজ গ্রামে গ্রামে জল সরবরাহ করা, জল জীবন জল মিশন, যে কেন্দ্রীয় সরকারের যে কর্মসূচি, সেখানে সরকার কি করেছে বলছে, গ্রামের যারা গরিব মানুষ, সামান্য হয়তো জমি আছে কয়েক কাঠা, তাদের গিয়ে কয়েকটা পাশ করা ইঞ্জিনিয়ার বুঝিয়েছে যে এই জমিটা দাও, এবং সেটা শুধু ইঞ্জিনিয়ার নয়, তার সঙ্গে নেতারাও জড়িত আছে। তারা গিয়ে বুঝিয়েছে যে তোমার এই জমিটা পাম্প হাউস তৈরির জন্য দাও, এবং তাহলে তোমাদের দুজনের চাকরি হবে, লিখিতভাবে আছে, দুজনের চাকরি হবে, আর এই জমির দামও তোমরা পাবে। আমরা অনুসন্ধান করতে গিয়ে দেখতে পেলাম যে একটা জমি, যাদের অভিজ্ঞতা আছে, জমি যদি সরকার নিতে চায় তাহলে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস, তার মারফত জমি নিতে হয়, অ্যাকোয়ার করতে হয়, সেসব কোনো ব্যাপার নেই। পিএইচির কর্মচারীরা পিএইচির যে জমি যাদের দিয়েছেন, পিএইচি দপ্তর সরাসরি তাদের জমি নিয়ে নিয়েছে।